হিরো আলম যদি রাজি থাকে অবশ্যই আমিও বিয়ে করতে রাজি। তো তার মতন একটা মানুষকে কে না রাজি আছে বিয়ে করতে, আমিও রাজি আছি। অনেক ভালো লাগতেছে কারণ বিগত অনেক দিন হলে দেখে আসতেছি রিয়ামণি আর হিরো আলম এই দুজন মিলে মানে একটা সিংগ্রেটকে তৈরি করতেছে রিয়ামণি। তো রিয়ামণির কাছ থেকে দূরে আসে হিরো আলম, এখন ভালো একটা কাজ করছে। সে চাইতেছে বিগত দিনে যে ভুলগুলো করছে সেগুলোকে সে ভুলে যেয়ে নতুন করে জীবন শুরু করা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো এর জন্য আমিও তাকে উইশ করতে চাচ্ছি যে ভালো একটা সিদ্ধান্ত নিছে সে। তো আমি আসছি গাইবান্ধা থেকে তাকে উইশ করার জন্য, তার জন্মদিন আজকে। তারপরে সে একটা সিদ্ধান্ত নিছে রিয়ামণিকে ছেড়ে দেবে, যে রিয়ামণির মতন মেয়েকে ছেড়ে দিয়ে যদি হিরো আলম ভালো একটা মেয়েকে বিয়ে করে তাহলে আমার মনে হয় সে ভালো একটা জীবন গড়তে পারবে। যেহেতু আমি এখন সিঙ্গেল, তো সবাই চায় একজন হলে যে এই মুহূর্তে হয়তো যারা আমাকে দূর থেকে পছন্দ করতেছিল, হয়তো অনেকেই ভালো লাগে, অনেকেই হয়তো মনে করেন বলতেছে হয়তো হিরো আলমের সাথে বিয়ে বসলে সুখী হব, হয়তো তা কেউ হয়তো স্টার হওয়ার জন্য আমার সাথে বিয়ে বসতে চাইতেছে, কেউ বড় হইতে চাইতে, কেউ ব্যবহার করতে চাইতেছে আমাকে। কার মনের কোন মন্তব্য তা আর জানি না আমরা। যে এখন যেহেতু মনে করি এখন সিঙ্গেল, যে কোনো লোক যে কোনো কথা বলতেই পারে, তো তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে সাথে জড়াবো না আর কি। কারণ যেহেতু মনে করেন আমি 2বার বিয়ের সাথে মিডিয়াতে করে ধরা খেয়েছি, তাই এই মুহূর্তে কোনো বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নাই। এখন আমার বাচ্চাদের দেখাশোনার জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছি যে বাচ্চাদের দেখাশোনা করতে পারবে, সেইরকম এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নেই। মুহূর্তে আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখতে হবে, তারা তো মনে করেন তাকে দেখাশোনার জন্য নিতে চাই নেবে, কিন্তু বিয়ে শাদী কোনো বিষয়ে আমি এই মুহূর্তে ধরাবো না। অভিনয় যে কোনো লোক করতেই পারে, এটা অসুবিধা নেই, অভিনয়ের জন্য সবাই সুযোগ পাবে, কিন্তু বিয়ে শাদীর বিষয়ে এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার যেহেতু মনে করেন আগে মিডিয়া থেকে এত দূর আসা, আর অনেক ফ্যামিলির কারণে, বাবা মারা যাওয়ার কারণে মিডিয়া থেকে অনেকটা আমি পিছিয়ে পড়ে গেছি কাজে থাকে, আবার পুনরায় কাজে আমি